আসসালামু আলাইকুম। আমি আজকে আসলাম যে সকল অসহায় ভাইয়েরা আপনারা মালয়েশিয়া প্রবেশ করতে পারেন নাই। আজকে নিউজে পেলাম প্রায় 17,000 9,770 জন কর্মী মালয়েশিয়া প্রবেশ করতে পারে নাই শুধুমাত্র টিকিটের কারণে। যাই হোক, আপনারা সবাই কলিং পেপার ভিসা সবাই হাতে পাইছেন বা সব কিছুই রেডি। শুধুমাত্র এয়ার টিকিটের কারণে আপনারা মালয়েশিয়া প্রবেশ করতে পারেন নাই। তবে সবারই আশা করা যায় আলহামদুলিল্লাহ আপনাদের জন্য সুখবর সামনে কিছু আশাবাদী করা যায়। কারণ কিসের জন্য? বাংলাদেশ মন্ত্রণালয় থেকে যে মন্ত্রী সে বলছে 6 জন সদস্যের একটা টিম তারা তৈরি করছে, মানে যে এই সিন্ডিকেট চক্রদের ধরার জন্য গোয়েন্দা হিসাবে তারা কাজ করব। আশ্বাস দিয়েছে 60 দিনের ভিতরে সব কাজ কমপ্লিট করে দিব, এবং কি যারা আসতে পারেন নাই 16,000 প্লাস কর্মী তাদেরকেও মালয়েশিয়া প্রবেশ করার ব্যবস্থা করে দেব, বা এতে কোনো সন্দেহ নাই। তারা আপ্যায়ন চেষ্টা করবার লাগছে। হয়তো মালয়েশিয়া থেকে এক মন্ত্রী যাব বাংলাদেশে, তারা একসাথে বসে মিটিং করব কি করা যায়। আর বাংলাদেশ প্রবাস কল্যাণ মন্ত্রণালয়ের যে মন্ত্রী আছে তার কিছু বক্তব্য আপনারা শুনেন, তাহলে বুঝতে পারবেন সে কি বলে। আমরা জানি রিক্রুটিং এজেন্ট কোনো এমপি জানি না, এমপি চিনিও না, এমপি জানারও কথা নয়, চেনারও কথা নয়, এবং এমপিদের সাথে আমাদের কোনো ডিলিংও নেই। আমরা সিন্ডিকেটকেও বিশ্বাস করি না। আমরা মনে করি যে যেটা হলো কি, যে যারা রিক্রুটিং এজেন্ট আছে, যারা অ্যাপ্লাই করবে, যারা মানুষের জন্য কাজ করবে, তাদের ব্যাপারে তারা আসবে, তারা যোগাযোগ করবে, তারা অ্যাপ্লাই করবে, তাদেরকে কাজ দেওয়া হবে। আমি মনে করি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অত্যন্ত আন্তরিক বিদেশে কর্মী প্রেরণের ব্যাপারে। তিনি সবসময় বলেন যে দক্ষ শ্রমিক বিদেশে প্রেরণ করা, এবং দক্ষ শ্রমিকের মাধ্যমেই যারা বিদেশে যাবে ওরাই আমাদের দেশের সম্পদ। ওরা আমাদের দেশের মান সম্মান ইজ্জত রক্ষার্থে তারা কাজ করে যাচ্ছে, এবং তারা সম্মানে, তাদেরকে সুসম্মানে আমরা বিদেশে প্রেরণ করা, এবং বিদেশ থেকে যারা আসে ওদেরকে সম্মানের সহিত তাদেরকে তদারকি করা, সেটাই হলো কি আমাদের মন্ত্রণালয়ের দায়িত্ব। তদন্ত কমিটির মাধ্যমে সব কিছু তদন্ত হবে, এবং তদন্তের মাধ্যমে যা কিছু বাইরে আসবে, যারা দোষী সাব্যস্ত হবে তাদের বিরুদ্ধেই কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। যাই হোক, আপনারা ইতিমধ্যে শুনলেন মন্ত্রীর ঘোষণা বা বক্তব্য নিজের কানে। তবে মন্ত্রী আশ্বাস দিছে আপনাদের কোনো চিন্তার কারণ নাই। এও কথা বলছে, কিছু কিছু সূত্রে জানা পাওয়া গেছে যে বাংলাদেশের যে রেকর্ডিং এজেন্সিগুলো আছে এগুলা এমপি মন্ত্রীর নিজেরাও এই রেকর্ডিং এজেন্সি তারা নিজেরাই পরিচালনা করে। তবে তবে নাম এখনও পাওয়া যায়নি কোন মন্ত্রী বা তার নাম কি, কয়জনে চালায়, এখনও এই নাম এখনও পাওয়া যায়নি। তবে মন্ত্রণালয়ের যে মন্ত্রী সে বলছে এমপি বুঝি না, কোনো কিছুই বুঝি না। তবে এই সিন্ডিকেটের মধ্যে যারা জড়িত তাদেরকে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে, বা তাদের উপর কঠিন শাস্তি নেওয়া হবে। এরপরে যে টিকিটের কারণে আপনারা আসতে পারেন নাই, আজকে সকালের মিটিংয়ে সে বলছে টিকিটের বিষয়ে সে কোনো কিছুই তাদেরকে কেউ জানায় নাই বা সে জানে না। তবে সে বলল আপনারা জানাইলেন, এই ব্যাপারে আমরা ব্যবস্থা নিব বা সব কিছুই বিবেক বিবেচনা করে দেখব, বা এর সাথে কে কে জড়িত। যাই হোক ভাই, আপনাদের
তবে আশা করা যায় আপনারা যারা মালয়েশিয়া প্রবেশ করতে পারেন নাই তারা ইনশাল্লাহ ভালো কিছু সামনে আশাবাদী আর কি। যাই হোক, সবাইরই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর ভিডিওটা দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। এরপরে আপনাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব যত দ্রুত সম্ভব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।